কোনটা সত্যি কোনটা মিথ্যে উত্তরটা দর্শকেরা সিনেমা হলে গিয়েই খুঁজতে পারবেন এখন। তবে সত্যি বলে সত্যি কিছু নেই এর কলাকুশলীরা এই ছবির শুটিংয়ে সত্যি সত্যিই এমন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন যা তাঁরা কোনোদিনও ভুলতে পারবেন না। আমার কাছে সত্যি স্বপ্নের মতো এরকম একটা কাস্টিং, কারণ যারা যারা এই ছবিতে অভিনয় করেছেন এরা এক একজন ইনস্টিটিউশনস, নিজেদের মধ্যে এক একজন ইনস্টিটিউশন অফ অ্যাক্টিং। তাই ওই দিনটা এখনও মনে পড়ে যখন কিছু জানতাম না। তারপরে তো বিভিন্ন ধরনের রিহার্সাল বলো, টেবল রিড বলো বা ওয়ার্কশপ বলো, বিভিন্ন লোকেশনে শুটিং, ফ্যামিলি বন্ডিংয়ের মতো হয়ে গেছিলো। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, এবং সেটা পর্দার পিছনে হোক বা পর্দার সামনে হোক, তারা কিন্তু একে অপরকে হেল্প করে গেছেন কনস্ট্যান্টলি। যেহেতু পুরো মানে জার্নিটা শুরুই হয় একটা সাংঘাতিক দুর্ঘটনা দিয়ে, এবং যে কোনো জিনিস দুর্ঘটনা দিয়ে শুরু হলে তার মানে শেষমেশ তার ফলাফল ভালো হয়, শুভ হয় বলে আমরা জানি। তো এটা শুরুতেই একেবারে মানে দ্য ভেরি ফার্স্ট শট, প্রথম শটেই কাঁচ ভেঙে আমাদের মধ্যে সব থেকে বর্ষিয়ান যিনি অভিনেতা ছিলেন তার হাত পা কেটে কেটে রক্তারক্তি হয়, এবং ব্যাপারটা একটা পর্যায়ে একটু ভয়েরও হয়ে গেছিলো। মানে আমি আবিরকে ফোন করি এবং আমি তারপর হাসপাতালে ফোন করি, পরে তাকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয় ফাল্গুনিদাকে। কিছু হয়নি থ্যাঙ্কফুলি, কিন্তু ওনার বয়স আমাদের সকলের থেকেই অনেকটা বেশি এবং অনেকটাই কাট হয় আর কি হাতে এবং পায়ে। সেজন্য একটা অল্প সময়ের জন্য একটা মানে ভয় পেয়েছিলাম, তো সেটাই সব থেকে স্ট্রংলি মনে আছে। প্রথম দিন আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে একটা গলফ কোর্সে, সারা দিন ঠাটা রোদ্দুরের মধ্যে, এটা 2 দিন হয়েছে পরপর। গলফ কোর্সের পর আমরা গেছিলাম থিয়েটার বা হলে করেছি, জঙ্গল যেখানে মশা ছিল, রোদ কম ছিল, মশা ছিল। প্রথম দিন একটা সাপ বেরিয়েছিল বিশাল বড়, তাই না? হ্যাঁ, অনেক রকম ঝুঁকি। সবচেয়ে ভালো লেগেছে ওই সিনেমা হলের মধ্যে, কারণ এসি চলছিল, বেশ কমফোর্টেবলি কাজ হয়েছে। আর বাকিগুলো অনির্বাণদা যেরকম বললো, এখন ভাবতে মজা লাগছে, এই হ্যান করেছি ত্যান করেছি, বেশ গর্ববোধ হচ্ছে, কিন্তু তখন খুবই বিরক্তও লাগছে, কষ্টও হচ্ছে, কিন্তু ওই ক্যামেরা চলাকালীন তো আমরা ভাবি না ওগুলো। প্রথমে যখন ওয়ার্কশপ হবে শুনেছিলাম তখন খুব যে আনন্দ হয়েছিল তা নয়, একটু মনে মনে একটা আবার ওয়ার্কশপ কেন, আবার 4 দিন 5 দিন যাওয়া, একটু বিরক্ত লেগেছিল। কিন্তু না হলে কিন্তু হতো না ছবিটা এইভাবে, মানে ভাগ্যিস ওয়ার্কশপটা হয়েছিল। প্রত্যেকটা সিনেই সবাই আছে, সবারই একটু কারুর এই সিনে বেশি কথা, কারুর অন্য সিনে বেশি কথা, তো ওই কথার পিঠে কথা, ওইগুলো ওয়ার্কশপ করেছি বলে খুব ইনসিঙ্ক ইনটিউন ছিল, তো ওটা খুবই কাজে দিয়েছে। মেমোরেবল এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে এই 12 জনকে পাওয়া, 12 জন অভিনেতা একসাথে থাকাটা, এর থেকে বড় মেমোরেবল কিচ্ছু হতে পারে না। প্রতিদিন সব দৃশ্যে আমাদের কাছের মানুষরা, প্রিয় মানুষরা আসছেন, তারা অভিনয় করছেন, এর পাওনা অনেক বড়। বিশেষ করে মন দিতে চাই আমার আর কৌশিক গাঙ্গুলির গলফ খেলাটায়। আমাদের গলফ খেলা দেখে মনে হচ্ছিল যে আমরা একটা টাইগার উডস লেভেলের গলফার, কিন্তু আসলে তো জীবনে আমরা গলফ খেলিনি। তা হাওয়ার গতিবেগ দেখে এরমভাবে গলফটা ক্লাবটা নিয়ে একটা করে মারছিলাম, সেখান থেকে 1 চাঙড় করে মাটি উঠে বেরিয়ে যাচ্ছিল, গলফের বলটা কোথাও নড়ছিল না, এটা আমার মনে আছে। ফলে সেই গলফ কোর্সে এই বছর খুব ভালো ধান চাষ হবে, কারণ আমরা দুজন কুপিয়ে এসেছি। ইদানিংকালে খুব বেশি প্রস্তুতি নিয়ে একটা চলচ্চিত্রে অভিনয় করা হয় না, কিন্তু সেইটা ওয়াজ ওয়ান্স অ্যাগেন ব্যাক ইন। সত্যি বলে সত্যি কিছু নেই, আমাদের কোথাও কাজ করে অন্তত সেই স্যাটিসফ্যাকশনটা হয়েছে। আমরা যেভাবে রিহার্স করেছি এখন বোধহয় সেই চর্চাটাও উঠে গেছে। একটা স্ক্রিপ্ট নিয়ে আগে থেকে রিডিং রিহার্সাল 4-5 দিন, কেউ আমায় দেখ বিষয়টা নেই, আর সেটা নেই বলেই এই দেওয়া নেওয়াটা খুব ভালো হয়েছে। ছবিটার মধ্যে যে সামাজিক বক্তব্য আছে, সেই বক্তব্যের সঙ্গে এই গানটার মধ্যে কিন্তু একটা বিদ্রোহ বা বিপ্লব আছে। এই গানটা যদি কেউ খুব মন দিয়ে শোনে, গানের খোল নলচেগুলোকে দেখে, তাহলে বুঝতে পারবে এই গানটার মধ্যে একটা লুকোনো বক্তব্য রয়েছে। সেই বক্তব্যটাকেই সামহাও এই ছবিতে ব্যবহার করা হয়েছে। তাই জন্য আমার তো এটা জীবনের প্রথম রেকর্ডিং ছিল। এই গানটা সবাই মিলিয়ে নিতে পারবে নিজের সাথে, দর্শকেরা, কারণ আমরা সবাই তো একের মধ্যে অনেককে নিয়ে বাস করি, তো এই গানটি সেটার ব্যাপারে। এই গানটা অনেকেই জানতেন লালন গীতি হিসেবে। ইনফ্যাক্ট শ্রীজাতর সাথে কথা হচ্ছিল, ও জানতো না যে এটা অ্যাকচুয়ালি একটা মানে এটা প্রচলিত ফোক নয়। জাহিদ আহমেদ বলে একজন লিখেছেন এবং সুর করেছেন। সো খুব ভালো লাগছে গানটা ব্যবহার করতে। অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।